সত্যি করে কথা বলবেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? দেওনি তো, আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, আমার বিশ্বাস আমি মানতে পারছি। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব। কাকা কইছে ছেলে ভালো, ছেলে পরিবার দেহ কেমন লাগে। আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারা জীবন কাটাই দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যাবেন চান আমি সেইখানে যাবো। আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাবো, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে দেখবো, আপনার কখনো ইচ্ছা ছাড়বো না। পড়াশোনা এখনো শেষ হয়নি, এখন যদি তোমাকে আমি এই বাড়ি থেকে বাইর করে দিই, পুরো জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। মানুষ ভুল করে, আর ভুল থেকে শিক্ষাও নেয়। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। ডাকলা যে এখন আসতেছেন, আপনার এই হাসি কখনো বুঝবে না, না? বিল্ডিং থেকে নামায় গরুর গোয়ালের পাশে একটা ঘরে রাখছে আপনাকে, তারপর হাসতে পারতেছেন? আমার যারা শ্বশুর বাড়ির লোকজন হবে, তারা আপনাকে এত ভাবে অপমান অপদস্থ করলো, তারপর তখন আপনি হাসি মুখে সহ্য করছেন সবকিছু। কার জন্য করতেছেন এগুলা? আমি জানি না মনে করছেন, আমি বুঝি না? এখনো স্বীকার করবেন না? আপনি বাসেন না ভালো? আপনি আমাকে বাসেন না? আর কাছে আইও না, কাকা যদি দেখতে পারে এবার গরুর লাগে থাকতে ভালোবাসা বসে কাকা যেন আমার খুব ভালোবাসে। একটা বিষয় বুঝো, যদি আমার ভালো না বাসতো তাহলে কি আমার বাড়ির ভিতরে রাখতো, কোথা গেট দিয়ে বাইর করে দিত। আমি এটাও জানি যে তোমার বিয়ে হয়ে গেলে কাকা আমার বিল্ডিং উঠে সমস্যা নেই। আপনার যোগ্যতা কাছারি ঘরে থাকার মতোই, জীবন আমার সামনে আসবেন না। কাকা তো নাই, যাও জীবনে খুঁজে চলে যাও, পাগলামি করা তো লিমিট থেকে তাই না? আচ্ছা, এই যে আমাদের পুরা বাসার সাথে কখনো আমাদের বাসায় এরকম সাথে নাকি আসতে চান? চিন্তা করার কোনো কারণ নেই, বাবা এদিকে আসছে, ডিনারে পাঠিয়ে গেছে পাহাড় দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? দুধের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি করেন না? পাঞ্জাবি করলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো। মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে। পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পড়লে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে, তাতে কি আমার মানটার কোনো পরিবর্তন হইতো? আমি কি কাছারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? পারবো না। মানের পরিবর্তন করতে পারবো কেন যে মানুষ ভাবে যাই না। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক, আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যে মজা পাইতাম। আমার কোনো আফসোস নেই, তবে একটা খারাপ লাগা আছে জানো। কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় যেন কষ্ট না পায়, এই জন্য তোমার আমি কোনদিন ভালোবাসাও কইতে পারিনি যে ভালোবাসি। এই কাকাই বুঝবে। আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি এই কাছারি ঘরটা সাজাবে? যারে ভালোবাসি তারে সংসারটা করতে আমি একটু ভয় পাই। সংসার জিনিসটা খুব দামি একটা জিনিস মনে হয়, অনেক ভারী। যারে ভালোবাসলাম তারই তো পাইলাম, এই ভারী জিনিসের দায়িত্ব কি হয়? আর যদি সেই মানুষটাই আসে, তখন কি নিজের হাতে আপনার এই কাছারি ঘরটা মরিচপাতি দিয়ে সাজিয়ে তাকে বরণ করে নিবেন? মুখ
মুখ ফুটে তারা বলতে পারবেন ভালোবাসার কথা? পারবেন তার বাবার চোখে চোখ রেখে বলতে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো? মুখে চশমা নিয়ে এই তো 2 বছর সময় মুখে চলে যাবেন। আমরা কারোর জন্য অপেক্ষা করলে সময় পার। যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম? তার থেকে বড় কথা হলো আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হন? খুশি হয়েছে। ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সুইট মায়ের মতো হয়েছে, তাই না? সংসার নাম